ভাই বিষয় হচ্ছে কি যে আমরা এমপি সাহেবের গাড়ি থেকে নামছিলাম, নামার পরে রিমন নামে যে ছেলেটা আছে ফুটবল খেলে এখানে, ও কোনো কিছু শুনিনি, না শুনে আমাকে মোটরসাইকেল দেখেছে মানে আমার এখানে ঘুষি মারে, এখানে রক্তপাত দেখছেন কি অবস্থা। এবং সে একজন এমপিকে যখন আমির সাহেবের কথা যখন বলি তখন বলে সে এমপিটা আমি বলার সময় নাই, হ্যাঁ আমাদের দল ক্ষমতায় আমরা দেখবো কিসের এমপি, হ্যাঁ এই কথা বলে সে ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে চলে যায়। মহেশপুর থেকে হাসাদা হয়ে আসছিল ওনারা, একটা গাড়িতে আমার ম্যাডামও ছিল, আমার শালাটা ছিল, আরও 2-3 জন ছিল। এই দত্তনগর দিয়ে আমরা জীবননগর হয়ে চুয়াডাঙ্গা উথলি যাব। মাঝখানে ওই হাসাদা বাজার পাওয়ার আগে মনে হয় মোড়ে, আমি যতটুকু শুনলাম, আমি ছিলাম না স্পটে, আমি পরে যে শুনলাম ওখানে এক অটোওয়ালা মাঝখানে যাত্রী নামিয়ে কিছু সময় ক্ষেপণ করছি। ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করেছে একটু রাস্তার কলে যে কাজ করেন, তো সে বলেছে যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন, বলে চলে গেছে। এরপরে 3 জনের নাম শুনছি। রিমন ফুটবল খেলে, আর কি বলে মোশতাক, আর একটা ছেলে কি যেন ওনার ভাগ্নে একটা মাহবুব কি যেন মহিব নাকি নাম। ওই 3 জন এসে আমার ওই শালা আর এই ড্রাইভারকে মারধর করে। এই প্রথমে ড্রাইভারের উপরে চড়াও হয়, এরে সেভ করতে গিয়ে ওনারও মারে, ওই যে ড্রাইভার সাথে আছে, আর শালাটাকে এই যে এই সমস্ত জায়গাগুলো রক্তাক্ত করে দিয়েছে। পরে হয়তো ওখান থেকে মেডিকেলে যাদের নাম বলছেন ওদের কি রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? আমি পরে 2 জন এসে কথা বলছিল, একজন ওই যে ছেলেটা, বাচ্চা ছেলে যেটা, আর এই মোশতাক। ওরা রাজনৈতিকভাবে মোশতাকের ওখানে দোকানদারদের কাছে শুনলাম উনি নাকি আওয়ামী লীগ করতো, এখন যুবলীগের কি পদধারী ছিল। আর ওই ছেলেটা ওনার ভাইগনা, আর যেটা ওই রিমন ওইটার আমি চিনি না, ওইটা ফুটবল খেলে শুনি। এখন এই 3 জনের নামই শুনলাম। রাজনৈতিক পরিচয় আছে কিনা জানি না, সে পরিচয় থাকলেও বা সে জামাত হোক, বিএনপি হোক, আর আওয়ামী লীগ হোক, অন্যায় যে করেছে অন্যায়ের বিচার হওয়া লাগবে। এই জন্যে ওনারা জীবননগর থানাতে অফিসার ছিল সাথে, মামলা দিচ্ছে। মামলার পরে আইনি প্রক্রিয়া যা